দীপার অনুরোধে সেনগুপ্ত বাড়িতে আবারও ফিরে আসলেন রূপা। হে বন্ধুরা, আজকের পর্বটিতে এমনটিই দেখতে পারবো। চলো দেখা যাক কি হয়। দীপা রূপাকে বলছে, মহাশিবরাত্রির দিন আমরা গিয়েছিলাম মন্দিরে তোকে খুঁজতে। ভেবেছিলাম তুই ওখানে আছিস। আমরা মাইকেও অ্যানাউন্স করেছিলাম, বারবার বলছিলাম রূপা তুই কোথায় আছিস, আমাদের কাছে ফিরে আয়। আমরা জানি তুই কিছু করিসনি, তুই নির্দোষ। আরিয়ান মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ। দীপা আবারও কান্নায় ভেঙে পড়ে আবারও বলতে লাগলো, তোকে কোথাও খুঁজে পাইনি মা, কোথাও না। রূপার চোখেও জল চলে আসলো। অন্যদিকে সোনা বলছে, বাবা মা ফোন করেছে, মা বলল পাতা মেয়েকে পাওয়া গেছে, মা নিয়ে আসছে। এই কথা শুনে দীপার মার হিংসায় কপালে হাত পড়ে গেল। অন্যদিকে দীপার শ্বশুর খুশি হয়ে বলল, রূপা দিদিভাই। সূর্য রূপাকে দেখে তার পুরনো কিছু স্মৃতি, ছোটোবেলার কিছু কথা মনে পড়ছে। তখনই রূপা সূর্যকে বাবা বলে ডেকে উঠল। বাবা। রূপা আবারও বলতে লাগলো, বাবা এটা তোমার কী অবস্থা হয়েছে বাবা। রূপা এটা বলেই সূর্যের হাত ধরে দেখছে, পা ধরে দেখছে এবং বাবাকে জড়িয়ে ধরেছে। হে বন্ধুরা, তোমরা কি চাও? দীপা, সূর্য, সোনা, রূপা সবাই এক হোক? কমেন্টে লিখে জানাও।